1915 সাল বগুড়ার এক গ্রামে জন্ম নিয়েছিলেন এক অপার রূপের অধিকারী তরুণী রূপজান বিবি। তার রূপ এতটাই মোহময় ছিল যে তাকিয়ে থাকা মানুষ চোখ ফিরিয়ে নিতে পারত না। সেই সময় বগুড়ার রেল স্টেশনে স্টেশন মাস্টার ছিলেন একজন ইংরেজ সাহেব। একদিন তার চোখে পড়ে রূপজান বিবি। প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে যান তিনি। ধীরে ধীরে সেই মুগ্ধতা ভালোবাসায় রূপ নেয়। ধর্মের ভিন্নতা সত্ত্বেও সাহেব বিয়ের প্রস্তাব দেন। রূপজান সম্মত হন এক শর্তে, বিয়ে হবে ইসলামী শরীয়ত অনুযায়ী। সাহেব রাজি হন। তারা বিয়ে করেন সমাজের সকল বাধা অতিক্রম করে। বিয়ের 1 বছর পর রূপজান গর্ভবতী হন। তাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় চিকিৎসার জন্য। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান রূপজান বিবি। তখন তার বয়স মাত্র 28 বছর। রূপজানের মৃত্যুর পর সাহেব তাকে বগুড়ায় নিয়ে আসেন। তার ব্যবহৃত সব গহনা, সোনা, রূপা, হীরা সব কিছু তার কবরের নিচে রেখে দাফন করেন। তিনি বলেন, তুমি যা ভালোবেসেছিলে সব কিছু তোমার সাথেই থাকুক। তারপর সেই কবরকে শক্ত ঢালাই দিয়ে সিল করে দেন, যাতে চোর ঢুকে কিছু নিতে না পারে। অনেকবার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ কিছু নিতে পারেনি। এরপর সাহেব ফিরে যান নিজের দেশে, একাকী শোকাহত হৃদয়ে। রূপজান থেকে যান বগুড়ায়, একটি গল্প হয়ে, একটি কিংবদন্তি হয়ে, ভালোবাসার এক নিঃশব্দ স্মৃতিস্তম্ভ হয়ে। রূপ হারিয়ে যায়, কিন্তু ভালোবাসা থেকে যায়। এটা একটা সত্য গল্প। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।